আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা সূরা আরাফের 54 নম্বর আয়াত। এরপরে সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একমাত্র অধিকার আল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বান্দা, আমাদের পরিচয়ে আমরা বান্দা। তো বান্দা তো তখনই হব যখন কাউকে প্রভু মেনে তার বিধান মানব। তাছাড়া আমি আপনি নিজেই যদি বিধান দেই তাহলে আমরা তো বিদ্রোহী, তগুত, আমরা তো স্রষ্টায় বিদ্রোহী হয়ে গেলাম। সেই বিধান আমাদেরকে মানতে হবে। এবার আসুন কোরআনে কারীমের একটি আয়াত, সূরাতুন নিসা, মানবাধিকারের সবচাইতে বড় আয়াত, ন্যায় বিচারের সবচেয়ে বড় আয়াত। এর থেকে উত্তম কথা পৃথিবীতে কেউ বলতে পারেনি। সূরা নিসার 135 নম্বর আয়াত। এবার দেখুন বিচার কেমনে হবে। মাঝখানে একটা কথা বলে নেই, বিচারে তো সাক্ষী লাগবে, কিন্তু আমাদের সাক্ষীরা মিথ্যা কথা বলে না। যতই নামাজি হন, আমি দেখেছি আমার গাড়িটা যখন কেড়ে নেওয়া হলো, যে অফিসার আমাকে দাওয়াত দিয়েছিল একেবারে থানার অপোজিটে, তখন যিনি দায়িত্ব ছিলেন পরিবার পরিকল্পনার বিভাগের, তার এত বড় দাড়ি। এবার যখন আমি এর জন্য অভিযোগ দায়ের করলাম বিচারকদের সামনে, এই দাড়ি নিয়ে, এই টুপি নিয়ে, এই ব্যক্তি বলল আমি দেখিই নাই। কোরআনে কারীমে সূরাতুল বাকারার 283 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যারা সত্য সাক্ষ্য দেয় না বরং মিথ্যা সাক্ষ্য দেয় ওদের দিল পাপী, ওরা পাপিষ্ঠ। বাইরে দৃশ্যমান কিছু দেখে ভক্তি করে বাদ দিয়ে দেন। আসলে মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সুতরাং সাক্ষী যদি আপনি সত্য যেটা জানেন না বলেন, সত্য গোপন করেন, আপনি বহিরাবরণ যাই আপনার থাক, আপনার দিল হলো পাপিষ্ঠ। এটা আল্লাহর ফতোয়া। এবার আসুন সেই গুরুত্বপূর্ণ মানদণ্ডের আয়াত, সূরাতুন নিসা 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে বান্দারগণ, তোমরা ন্যায় বিচারের পতাকাবাহী হয়ে দাঁড়াও, সত্যের পতাকাবাহী হও, ইনসাফ করো। সেই বিচার যদি তোমাদের নিজেদের বিপক্ষেও যায়, যদি তোমাদের মাতা পিতার বিপক্ষে যায়, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, তবুও তোমরা সত্য সাক্ষ্য প্রদানে, ন্যায় বিচারে তোমরা বিরত হবে না। এরপর আল্লাহ বলছেন শোনো, সে যদি ইয়াকুম গানিয়ান আও ফাকিরান, সে যদি ধনীও হয় অথবা সে যদি গরিবও হয়, তবে তুমি মনে করছো ধনীর ভয়েতে কিংবা গরিবের প্রতি দয়া পরবশ হয়ে সত্য সাক্ষ্যকে গোপন করো না। ধনীর ভয় থেকে যেমন আল্লাহ তোমারে বাঁচাইতে পারেন, গরিবের সহায়ও আল্লাহ। অযথা তুমি দরদি হতে চেষ্টা করো না, তুমি ন্যায় সাক্ষী প্রদান করো। এরপরে আল্লাহ বলছেন শোনো, এই ন্যায় বিচার করতে গিয়ে নিজের নফসের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাস হয়েও না, ন্যায় বিচার করো। আর যদি তোমরা তা না করে ওয়াইন তাল উ আউ তুরিদু, যদি পেঁচানো কথা বলো কিংবা সত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে শোনো তোমরা যা করছো আল্লাহ এর খবর রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ইনসাফের কথা। যে জন্য যখন প্রথম বনি মাখজুম গোত্র, কুরাইশের উন্নত গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে যখন ধরা পড়ল, তখন সাহাবারা ভয় পেয়ে গেলেন। এখনও তো কারো উপরে এই চোর পুরুষ হোক আর নারী হোক হাত কাটো, আল্লাহর যে বিধান এটা তো এখনও জারি হয় নাই। এরা কি করে বাঁচানো যায়? আমরাও এটাই তো চিন্তা করতাম বা এখন করি। ওটা তো প্রথম অবস্থায় তারাও এরকম চিন্তা করছে যে বাঁচানোর কি করা যায়, এত বড় একটা নিষ্ঠুর নির্দয় ব্যাপার। এখন এটা তো আল্লাহ চাই দরদি আমি আপনি হতে গেলে হবে না। তো তাদের কারো সাহস হচ্ছে না নবীর কাছে সুপারিশ করা। তার মানে মনে রাখুন, অন্যায়ের পক্ষে সুপারিশ করা যাবে না, এটাও কবিরা গুনাহ। এরপর তারা চিন্তা করলো উসামা সবচেয়ে ছোট এবং রাসূলুল্লাহ তাকে খুব বেশি স্নেহ করেন। তো উসামার উপরে তো এখনও ফরজিয়াত হওয়ার মতো কোনো বয়স হয়নি, ওরে দিয়ে বলাই। জেনের রুগী যখন কথা বলে, কথা জেনে বলে, রুগী বলে না। তো উসামাকে শেখায় দিল। উসামা গিয়ে নবীর সামনে গিয়ে এই প্রস্তাবটা পেশ করলেন। নবীজি বুঝতে পারলেন কথা তো উসামা বলে না, কথা বলছে আসলে সাহাবারা। তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, রেগে গেলেন এবং এরপরে তিনি সাহাবীদেরকে একত্রিত করে তিনি বললেন,
তোমাদের আগের জাতি এই জন্য ধ্বংস হয়েছে যে কোনো ধনাঢ্য সম্মানিত লোককে যদি বিচারের জন্য আনা হতো তবে তারা তাকে ছেড়ে দিত, আর যদি কোনো অসহায়, কোনো দুর্বল অথবা বিরোধী পক্ষকে আনা হতো তবে তাকে শক্ত করে ধরা হতো। এই কারণে ওই জাতি ধ্বংস হয়েছে। শুনে রেখো, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, আমি তার শপথ করে বলছি, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। চিন্তা করেন, এই হল ইসলাম। বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদের শেখানো হয়নি যে ইনসাফ কার বলে। এই যে এতগুলো বিচারপতি, এই বিচারকদের যে সম্মান করে কথা বলা হয়, কিন্তু তাদের চাইতে বড় কসাই অতীতে গোটা পৃথিবী আর এই জাতি কখনো দেখেছে? সিয়াসিত্তার আবু দাউদ, বিচার বিভাগ, হাদিস পড়ুন। বিচারকের কত বড় টেনশনে থাকতে হবে, কত দায়িত্ব তার। নবীজি বলছেন যে বিচারক হলো, তাকে কিন্তু ছুরি ছাড়াই জবাই করা হলো। যদি ন্যায্য বিচার না করে তার জন্য জাহান্নাম অবধারিত, আর যদি ঠিক করে সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকবে। বন্ধুগণ, সহিহ আল বুখারী 1340 নম্বর হাদিস, যেদিন কিয়ামতের ভয়াবহ দিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন 7 শ্রেণী আল্লাহর আরশের ছায়ার তলায় আশ্রয় পাবে। তার 1 নম্বর হলো ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক প্রশাসক, ন্যায় বিচারক বাদশাহ, সে হলো 1 নম্বরে আল্লাহর আরশে আজিমের ছায় চান্স পাবে। তাহলে ন্যায় বিচারের কত মূল্য। আবু দাউদের হাদিস, বিচারকেরা 3 শ্রেণী, 1 শ্রেণী জান্নাতি আর 2 শ্রেণী জাহান্নামী। জান্নাতি সেই বিচারক যে যুক্তি পরিমাণ সাক্ষ্য যা কিছু সব কিছু দায়িত্ব সহকারে বুঝে শুনে ন্যায় বিচারের রায় দেয়, সেই হলো জান্নাতি বিচারক। আর যে এইসবের ধার ধারে না, তৈরি করা রায় শোনায় দিল, সে জাহান্নামী। যে তার মেধাকে কাজে লাগালো না, দুপক্ষের কথাগুলো সেভাবে শুনলো না, সেও জাহান্নামী। এরপরে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে নবীজি পাঠাবেন, তখন বলছেন, মুআজ, তোমাকে তো ওখানে গিয়ে বিচার করতে হবে, কেমনে বিচার করবা? মুআজ বলছে, আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করব। নবীজি প্রশ্ন করছেন, যদি কিতাবে না পাও? কারণ তখন তো কমপ্লিট কোরআন নাজিল হয় নাই। তাই বলছেন যে তুমি যদি আল্লাহর কোরআনে না পাও, বলছে তাহলে আপনার সুন্নাহ থেকে, আপনার আদর্শ থেকে আমি ন্যায় বিচার করব। নবীজি বলছেন, যদি আমার সুন্নাহও না পাও? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাহলে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, এর ভিত্তিতে আমি গবেষণা করব, ইস্তিহাদ করব, এরপরে রায় দেব। নবীজি তার বুকে হাত রেখে বললেন, ওই আল্লাহর শুকর যে আল্লাহ পাক রাসূলের প্রতিনিধির মুখ থেকে এমন কথা বার করলেন যাতে আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিষয়টা খেলা না, এই বিষয়টা ইবাদত, ইসলামের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অনেক কথা আছে, মোটামুটি মৌলিকভাবে আমাদের সতর্কতার জন্য জানালাম এই কথাগুলি, যে ন্যায় বিচার, সুবিচার, ইনসাফ কায়েম এর পতাকাবাহী মুসলিম উম্মাহকে হতে হবে। ইসলামের যে বিচার ব্যবস্থা, এটাই একটা বিরাট লাভ আছে। সে লাভটা হলো, ইসলামের বিচার যদি কোনো অপরাধী পৃথিবীতে গ্রহণ করে, তাহলে কিয়ামতে তার আরেকবার বিচার হবে না। সুবহানাল্লাহ। কারণ এটাও তো আল্লাহর আইন, আখিরাতের বিচারও আল্লাহর আইন। যদি কোরআনের বিচারে শাস্তি হয়, তবে বিচার তো হয়ে গিয়েছে, এক অপরাধীর 2 বিচার তো হবে না। কিন্তু আপনার আমার মন গড়া যে বিধিবিধান, এই বিচার, এই রায়ের কি মূল্য আছে আল্লাহর কাছে। সুতরাং অপরাধীদেরকে এখানেও বিপদে পড়তে হবে, ওখানেও বিপদে পড়তে হবে। এই ন্যায় বিচারগুলো যদি হতো, আমরা যদি সেভাবে সোচ্চার হতাম, বহু নারীর কান্না থেমে যেত, বহু অসহায়ের আর্তনাদ থেমে যেত, বহু ভিকটিম মুক্তি পেত। আজকে এইভাবে এত কিছু শুনতে হতো না। শুধু মানুষের তৈরি করা বিচার ব্যবস্থা, এটা আসলে ফন্দি ফিকির। এজন্য আসুন, আমাদের যারা সুশিক্ষিত তাদেরকে আরেকবার একটু লেখাপড়া করা দরকার। এই কোরআন, এটা ইলমের কিতাব, এটাই কল্যাণের কিতাব। আল্লাহর চাইতে রহমতওয়ালা কেউ নাই, তিনি আমাদের কল্যাণের কিতাব নাজিল করেছেন। এটাকে আমরা সায়েন্স অফ লিভিং, এটা প্র্যাকটিক্যাল কিতাব হিসাবে আমরা আমল করি, এটা জানি, বুঝি এবং ছড়িয়ে দেই এবং আমাদের জীবন সংশোধনে কাজে লাগাই। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।